সঠিক হচ্ছে কিনা এই জিনিসটা আপনারাই একটা বড় অংশ এটাকে আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে জানাটা আমি জরুরি মনে করি। এই জন্যই মূলত আপনাদের সাথে কথা বলা, যেহেতু বাচ্চার একটা গুরুত্বপূর্ণ একটা তাদের অধ্যায় আছে সামনেতে। 1 বছর পরে তারা হলো ইন্টারমিডিয়েটের ফাইনাল মানে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং এর উপরে ভিত্তি করেই তারা হলো আপনার পরবর্তীতে ভার্সিটি বলেন, মেডিকেল কলেজ বা বিভিন্ন ক্ষেত্রে যাবে। সো এই কারণে আমি আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছি যে আমরা কী করলে এই যে 1 বছর সময়টা আছে তাদের রেজাল্টটা ভালো হয় এবং তাদের পরবর্তী জীবনে যে যেখানেই যাবে সেখানে যেন তারা ভালোভাবে তাদের কর্মজীবন শুরু করতে পারে। এই কারণেই আপনাদের সাথে কথা বলা। সো তার আগে আমার কিছু আপনার কাছ থেকে আমি অবশ্যই শুনবো। সো তার আগে আমার কিছু ব্যক্তিগত আর কি আছে। আমি টিচারদের সাথেও বসেছিলাম এখান থেকে 1 সপ্তাহ আগে। 11-এর যত বাচ্চা আছে এখানে সবার সাথে কথা বলেছিলাম, তাদের কথাও শুনেছি। আমরা কিছু তাদের দিক নির্দেশনা দিয়েছি যাতে তারা এই 1 বছরটাকে কাজে লাগিয়ে, 1 বছরের একটু বেশি আছে, 13 মাস 13.5 মাস মতো, তো তাদের রেজাল্টটা ভালো করতে পারে। তো এই কারণে আমরা যেটা মানে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি। বিশেষ করে আমাদের কাছে তো বাচ্চারা থাকে হলো 5 ঘন্টা, ওরা 8টার দিকে আসে, 1:30টার দিকে চলে যায়, 5 বা 6 ঘন্টা। বাদ বাকি টাইমটা আপনাদের সাথেই থাকে বা হয়তো কোনো টিচারের কাছে থাকে। সো এই যে আরও 19 ঘন্টা আছে, এই 19 ঘন্টাটা আপনাদের আন্ডারে থাকে। আমরা তো টেক কেয়ার করবই। সো ওই সময়টা একটু টেক কেয়ার করা, মানে বাচ্চাদেরকে দেখাশোনা করা যে ঠিক আছে সে কাদের সাথে একটু মিশতেছে। সঙ্গটা খুবই জরুরি একটা বিষয়, কারণ সৎসঙ্গ না হলে বিভিন্ন প্রবলেম হতে পারে। সো এই কারণে আপনাদের আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা যদি একটু টেক কেয়ার করেন যে আমার ছেলে বা মেয়েটা কার সাথে মিশতেছে। যদি ভালো ছেলে মেয়ের সাথে মেশে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু খারাপ ছেলে মেয়ের সাথে মিশলে আপনারা জানেন, তারপরে আমি একটু বলছি, মিশলে এটা তার পরবর্তী জীবনে এটা খারাপ একটা ইফেক্ট ফেলে। এছাড়াও অনেক ছেলেরা হয়তো বাইক নিয়ে ঘোরাঘুরি করে বা অপচয় সময় নষ্ট করে। সো এখান থেকে যতটুকু আমরা পারি, এখন সমাজের পরিস্থিতিও তত না, তো আমাদের পিতামাতা হিসেবে যতটুকু দায়িত্ব সেই ওরা বাইরে অযথা সময় যেন নষ্ট করে। বাইরে যাবে কিন্তু যেন অযথাভাবে বাইরে না যায়। আর একটা হলো আমাদের এখন সবাই আমরা নিজেরাও এখন মোবাইল নিয়ে অনেক ব্যস্ত থাকি, মানে মোবাইল আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। প্রত্যেকের কাছেই মোটামুটি স্মার্টফোন বলেন, 1টা 2টা বিভিন্ন ক্যাটাগরির মোবাইল থাকে। সো এটা কিন্তু বাচ্চাদেরকেও ইফেক্ট ফেলে। বাচ্চারা ওরাও হলো সমাজ আধুনিক হচ্ছে এবং তারাও তখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা বা ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করা বিভিন্ন থাকে। সো এখান থেকে একটু ওদেরকে দূরে রাখা। হয়তো আমরা ওইভাবে না পারলেও যেটা পড়ার টেবিলে যখন থাকবে তখন মোবাইল থেকে দূরে রাখা। যে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা ঠিক আছে, তুমি 4 ঘন্টা পড়ো, কিন্তু মোবাইলটাকে তোমার সাথে রেখো না। রাখলে যেটা হবে, মোবাইলের দিকেই তার মনোযোগ থাকবে, পড়ার টেবিলে শুধু বসেই আছে কিন্তু পড়ার প্রতি কোনো মনোযোগ নাই। আমার ব্যক্তিগতভাবে আমি যদি কোনো কিছু করতে চাই, মোবাইলটা যদি আমার সাথে থাকে, তখন মোবাইলটা কোনো মেসেজ আসলে আমার মনে হয় যে মেসেজটা দেখি। সো আমি যেটা করি, আমার মোবাইলটাকে আমি যে রুমে করি ওই রুম থেকে দূরে রাখি। সো মোবাইল আসলে ঠিক আছে, পরে দেখবো, 1 ঘন্টা আমি পড়বো, 1 ঘন্টা পরে দেখবো। সো এটা যদি আমরা করতে পারি প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রে, যে মোবাইল তুমি দেখবা কিন্তু 3 ঘন্টা বা 4 ঘন্টা যেটা পড়তেছো এই টাইমটা তোমার কাছে মোবাইল থাকবে না, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর একটা হলো বাচ্চাদেরকে কলেজে পাঠানোর ব্যাপারে। এমনিতেই হলো 365 দিনের মধ্যে আমি যেটা দেখলাম
6 মাসে বিভিন্ন ছুটি পরীক্ষা এর মধ্যে দিয়ে কেটে যায়। তো ওরা কলেজে আসতে পারে অনলি 185 দিন, যা হলো পুরো বছরের অর্ধেক। তো এই টাইমটাও যদি ওরা মিস করে তাহলে কলেজে যে শিক্ষা পাঠদান করা হয় সেটা আসলে সম্পূর্ণভাবে ওদেরকে দেওয়া এটা সম্ভব হয় না। বলতে অর্ধেক দিন তো আসতেছে না, বিভিন্ন কারণে সরকারি ছুটি বলেন, আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য ছুটি। সো এই টাইমটা আপনাদেরকে আমরা তো ফোন দিই, আপনাদের সাথে টিচাররা কন্ট্যাক্ট করে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে বাচ্চাদেরকে একটু কষ্ট করে হলেও ওদেরকে স্কুলে বা কলেজে পাঠাবেন। আর একটা হলো যে ওদের পরীক্ষার একটা আমার কাছে আছে, আপনাকে জাস্ট অবগত করার জন্য। যে আমরা যেটা দেখছি, আমি তো নতুন আসছি, আসার পরে দেখছি যে বাচ্চাদের উপস্থিতি যেটা এটা আশানুরূপ না। হয়তো বাচ্চা আপনার বাসা থেকে বের হচ্ছে, হওয়ার পরে অন্য কোথাও যেন চলে যাচ্ছে, বা আমরা পরে ফোন দিলে আমি টিচারদের কাছ থেকে যেটা শুনেছি যে কলেজের জন্য বের হয়েছে কিন্তু সে কলেজে আসে না, অন্য কোথাও হয়তো ঘোরাঘুরি করতেছে। সো আমরা ওদেরকে একটু বলছি, আপনারা একটু বলবেন, বললে মনে হয় তার সমস্যার সমাধান করা যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা একটু নিয়মটাকে যেটা 70% উপস্থিত থাকতে হবে, অ্যাটলিস্ট 70%। আমি তো প্রথমে বললাম যে 365 দিনের মধ্যে অর্ধেক দিন হলো ছুটিতে যাচ্ছে, আর যে অর্ধেক দিন আছে তার মধ্যে 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট 5 মাসকে আমাদের কাছে থাকে। বিভিন্ন অসুখ হতে পারে, বিভিন্ন হতে পারে। সো এটা আপনারাও চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করলে আশা করা যায় যে 70% তারা উপস্থিত থাকতে পারবে। সো এটা একটু নিশ্চিত করতে হবে। আর একটা ব্যাপার হলো ওদের এখন তো ওরা ফার্স্ট ইয়ারে আছে, প্রথম বর্ষে। সো পরীক্ষার মাধ্যম দিয়ে ওরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে। সো এই পরীক্ষাটা আমরা নিব। সো এখানে পাস করতে হবে ওদেরকে। আমি ওদেরকেও বলেছি যে তোমরা পাস না করলে কিন্তু আমি দ্বিতীয় বর্ষে তোমাদেরকে তুলবো না। সো সেম যে মেসেজ সেটা আপনাদেরকে দেওয়ার জন্য এখানে আর কি মেনলি ডাকা। তো এখানে রেজাল্টটাও আপনার আছে, ওদের ওরা যে করেছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে ওভারঅল পরীক্ষায় যেটা ওরা করছে, ফলাফল পরীক্ষা যেটা দিয়েছিল সেখানে আপনার 32% পাস করছে। যদি আমি 216 জন বাচ্চা আমাদের, তার মধ্যে 32% পাস করছে। সো আমরা মনে হয় হয়তো আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে, সো আমরা ওটা করার চেষ্টা করব। এবং তার সাথে সাথে এই যে 32% বাচ্চা পাস করলো, সো আমাদের সবারই দায়বদ্ধতা আছে, আমাদের স্কুল কলেজেরও আছে। পিতামাতা হিসাবে আপনাদের প্রথমে আমি বলি 3টা অংশ: স্টুডেন্ট, প্যারেন্টস এবং শিক্ষক শিক্ষিকা, স্কুল বা কলেজ। সো আমাদের 3 জনেরই দায়বদ্ধতা আছে। সো আমরা যেটা চেষ্টা করব সমন্বিতভাবে বাচ্চা, পিতামাতা, শিক্ষক সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে মনে হয় আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারব। সো আমি যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাই, যদি ওরা সেকেন্ড ইয়ারে উঠতে চায় তাহলে হয়তো যারা খুবই খারাপ করছে তাদেরকে আমি এই ক্ষেত্রে আমি তুলতে চাচ্ছি না, আমি তুলব না। ওরা ফার্স্ট ইয়ার আর 1 বছর থাক। সো এটা থাকলে যেটা হবে, তাহলে ওরা যেখানে কমতি আছে, পড়ালেখায় যেখানে একটু সমস্যা, সেখান থেকেও বের হয়ে আসতে পারবে। এবং যেটা হলো ওভারঅল যখন কোথাও ভার্সিটিতে বলেন বা কোথাও যখন যেতে চাইবে, পরীক্ষা দিতে চাইবে, ওর বেসটা ভালো হবে। এই হলো মোটামুটি আমার কিছু পয়েন্ট ছিল। বাচ্চাদের সাথে কথা বলেছি, সাথে সাথে আপনাদের সাথে কথা বললাম। এখন আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনার ডাকার মূল উদ্দেশ্যই হলো এটা, আপনারা কি করলে আপনাদের বাচ্চারা আরও ভালো হতে পারবে, আমরা ভালোভাবে তাদেরকে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে পারবে এবং সাথে সাথে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
এখন আপনাদের কাছে শুনলে আমি সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারবো, সবাই মিলেমিশে একটা সিদ্ধান্ত নিতে পারবো।